ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যার উপর ভরসা রেখেছিল ছাত্র জনতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশের মানুষের আশায় জল ঢেলে একের পর এক কুকর্ম করেছেন স্বার্থপর ইউনূস। শান্তিতে নোবেল জয়ী এই ব্যক্তিত্বের ১৮ মাসের শাসনামলের কারণে বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত। যেই হাত দিয়ে দেশ করার কথা ছিল, সেই হাত যেন আজ দেশকে ঠেলে দিয়েছে এক অন্ধকার নরকের দিকে। সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তারা সরকারের ক্ষমতা আসার পরে টিকা প্রকল্প বন্ধ করে দিল এবং যার কারণে বাংলাদেশে ১০০-এর উপরে শিশু ইতিমধ্যে মারা গেছে। বাংলাদেশের সংসদ জুড়ে সার্কাস কোনোভাবেই থামছে না। আজকে আবার সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াত এনসিপি সহ অন্যান্য সকল বিরোধী দল। এখন জরুরি খবর আছে, আসিফ মাহমুদের এপিএস এর আবার দেশটাকে নিষেধাজ্ঞা দিচ্ছে। একে একে ফেসে যাচ্ছে সকল উপদেষ্টা, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের কথা বলতেছি। দুর্নীতিতে বড় আকারে ফেসে গেল ডক্টর ইউনূস। যখন তখন গ্রেপ্তার হতে পারে, গ্রেপ্তার হয়েও গেছে হয়তোবা। আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য। কারণ কিনা যা করে গেছে ডক্টর ইউনূস দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় থেকে। শেখ হাসিনা পালাতক হওয়ার পরপরই কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছিল। যে ক্ষমতা নেওয়ার পরে একটি নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে বিএনপি সরকার তারেক রহমান ক্ষমতায় বসেছে। বাংলাদেশের নির্বাচন কিন্তু সুস্থভাবে হয়নি, এটা কি আপনি জানেন? হ্যাঁ, ডক্টর ইউনূসের দুর্নীতি ফাঁস, যে দুর্নীতিতে ফেসে যাচ্ছে এবং যখন তখন গ্রেপ্তার হতে পারে। আজকের গুরুত্বপূর্ণ নিউজটা কেউ মিস করেন না। দেখা যাচ্ছে আপনারা এই মিস করলে হয়তো বা অহেতুক ভিডিও খুঁজে বেড়াবেন। যারা নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ কিনা দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রচার করা হয়। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন যে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ কিনা ডক্টর ইউনূস যে কাজগুলো করে গিয়েছে সে কাজগুলোর প্রতি আসলে সন্তুষ্ট না। কারা? আওয়ামী লীগের যে সমস্ত লোক আছে, যারা বিএনপি আছে তারাও কিন্তু সন্তুষ্ট না যে সমস্ত কাজগুলো করে গেছে। আসলে একজন ব্যক্তি সবই যে ভালো কিছু করবে এরকম কিন্তু না। আসলে আপনার কাছে ডক্টর ইউনূস সাহেবের কোন বিষয়গুলো খারাপ লেগেছে, হ্যাঁ এই ভিডিওর কমেন্টে জানাইতে ভুলবেন না। হ্যাঁ, শুরুতে যে অংশগুলো শুনলেন যে আসলে ডক্টর ইউনূস সাহেব চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। দুর্নীতিগুলো কি? যারাই বলতেছে তারাই মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। ডক্টর ইউনূস সাহেব যেভাবে ক্ষমতা ছিল বাংলাদেশে এবং যেভাবে নির্বাচন দিয়েছে, খুবই ঠান্ডা মাথায় একটি ভালো নির্বাচন দিয়ে গেছে। কিন্তু নির্বাচনে যাদের দায়িত্ব দিয়েছিল তারাই কিন্তু দুর্নীতি করছে জনগণের সাথে। বাংলাদেশে আবারও আরেকটি জুলাই হতে পারে, সকলে প্রস্তুত থাকতে হবে। কারণ কিনা বিএনপি যেভাবে গাদ্দারি করতে শুরু করে দিয়েছে, তাহলে দেখা যাচ্ছে যখন তখন আবার ব্যাক করতে পারে আওয়ামী লীগের সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কিনা ইন্ডিয়াতে পালাতক আছে। আর যখনই জুলাই হবে তখন কিন্তু বাংলাদেশ থেকে পালাবার জায়গা পাবে না কোথাও। ইন্ডিয়াও বলেন, পাকিস্তান বলেন, কোথাও জায়গা পাবে না এই বিএনপির সরকার এবং বিএনপির জনগণ। আওয়ামী লীগ তো জায়গা পাইছে ইন্ডিয়ায়। কি বলেন আপনারা? যদি একমত থাকেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। হ্যাঁ, আমি চাই যে বাংলাদেশ সুস্থ থাকুক, বিএনপি ভালোভাবে চালাক। যেহেতু দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ চালিয়েছে, আমরা বিএনপির শাসনটাও দেখতে চাই। কিন্তু কি দেখতেছি আমরা, আপনাদের কাছে কি ভালো লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন। দর্শক, আমার সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ দেশের সকল খবরগুলো অল্প টাইমের মাধ্যমে প্রচার করা হয় এই চ্যানেলে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ তামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশে কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।